আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং ইয়ামি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। পাউরুটি আর দুধ দিয়ে দারুণ টেস্টি রেসিপি মালাই রোল। এটা খেতে যেমন সুস্বাদু, তেমনি রেসিপিটা কিন্তু তৈরি করতেও অনেক সহজ। তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। ফার্স্টে একটি প্যানে আমি মালাইটাকে রেডি করে নেব। এখানে আমি দুধের সর সহই আমি এখানে দুধটাকে অ্যাড করে দিচ্ছি। এই মালাইটা তৈরি করতে আপনারা অবশ্যই দুধের সর সহই মালাইটাকে তৈরি করে নেবেন। এখানে আমি ফার্স্টে প্রায় 1 লিটারের একটু কম দুধ ছিল, সেটাকে ঘন করে নিয়েছি। এখানে আমার প্রায় হাফ লিটার দুধ আছে। দেখুন দুধটাকে কত সুন্দর পরিমাণ ঘন করে নিয়েছি। এখানে আমি 3-4 চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। চিনিটা কিন্তু আপনারা যে যার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। এবার আমি এই দুধের থেকে কিছুটা দুধ আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে কিছুটা দুধ উঠিয়ে নিলাম। যে দুধটা উঠিয়ে নিয়েছিলাম তার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। এই দুধটা এখন অ্যাড করে দিলাম। দেখুন বন্ধুরা, এই দুধটা অ্যাড করার জন্য কিন্তু এখনই ঘন হয়ে উঠছে এবং এটা কিন্তু এইভাবে নাড়তেই হবে। দেখুন এটা একদম ঘন না হয়ে যাওয়া পর্যন্ত, এবং চুলার হিটটা কিন্তু একটু মিডিয়াম লোতে রেখে এটাকে বারে বারে নেড়ে যেতে হবে। দেখুন বন্ধুরা কতটা পরিমাণ ঘন হয়ে আসছে। এখানে এবার আমি 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মালাইটাকে আরেকটু টেস্টি করতে হাতের কাছে যদি গুঁড়ো দুধ থাকে তাহলে 1 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিবেন। তাতে মালাইটার কিন্তু টেস্টটা আরও অসম্ভবভাবে বেড়ে যাবে, কারণ গুঁড়ো দুধের কিন্তু একটা অন্য রকমের টেস্ট আসে। এই কারণে একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিবেন। দেখুন বন্ধুরা, মালাইটা আমার একদম হয়ে গিয়েছে। জাস্ট এইভাবে একদম ঘন ঘন করে এটাকে তৈরি করে নিতে হবে। এখানে এবার পাউরুটিগুলার যে লাল লাল বর্ণ আছে সেগুলাকে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই লালগুলাকে কেটে নিয়েছি আমি, কারণ এগুলা শক্ত অংশ থাকে। প্রত্যেকটা ব্রেড আমি এভাবেই কেটে নিয়েছি। এখন একটি ব্রেড নিয়ে আমি এটাকে বেলে নিব। বেলে এটাকে একদম পাতলা করে নিতে হবে, যাতে মালাইয়ের পুরটা এর মধ্যে দিতে সহজ হবে। এইভাবে আপনারা যতটা সম্ভব পাতলা করে নেবেন। এবার তৈরি করে রাখা পুরটা এইভাবেই দিয়ে এটাকে জাস্ট মুড়িয়ে নিতে হবে এবং এটার চারপাশে একটু পানি লাগিয়ে নেবেন, তাহলে এটা খুব সুন্দরভাবে মুড়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এক এক করে আমি সবগুলা তৈরি করে নিয়েছি। এখন আমি কিছুটা দুধ নিয়ে মালাইটাকে তৈরি করে নিব। এখানে আমি 2টা জাস্ট এলাচের দানা দিয়েছি, এবং এখানে আমার স্কিপ হয়ে গেছে, এখানে আমি 2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা আপনারা যে যার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন।
এবং এখানে আমি এই দুধগুলাকে ফার্স্টে তুলে নিচ্ছি। কিছুটা দুধ আমি এখানে এই হাঁড়িতে যে দুধটা আছে তার মাঝখান থেকে কিছুটা দুধ আমি তুলে নিচ্ছি এবং এই বাকি দুধের মধ্যে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি, কারণ এই দুধটাকে একটু আমি হালকা ঘন করে নিব, খুব বেশি ঘন করব না, জাস্ট হালকা পরিমাণ ঘন করে নিব। এবং এখানে আমি জাস্ট সামান্য পরিমাণ ফুড কালার ইউজ করেছি, এটা জাস্ট অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দেখুন বন্ধুরা, এই দুধটা একটু হালকা পরিমাণ গাঢ় করে নিয়েছি এবং এই ব্রেডের উপর যখন দিয়ে দিচ্ছি এটা খুব সুন্দরভাবে ব্রেডের উপরে সোপ করে নিবে এবং এটা খেতেও অনেক টেস্টি হবে। এই জন্য আমি এই দুধটাকে ফার্স্টে একটু হালকা ঘন করে নিয়েছি এবং পুরো পাউরুটির মধ্যে এটাকে ভালো করে কভার করে নিয়েছি। এবার এই পাতলা দুধটাকে, যে মালাইটাকে, সেটা এবার দিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে পাউরুটির মধ্যে এটা সোপ করে নেয়। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল মজাদার রেসিপি এবং এটা জাস্ট সৌন্দর্যের জন্য এইভাবে আমি ডেকোরেশন করে নিয়েছি। তো এই রেসিপিটা এত টেস্টি, এতটা সুস্বাদু যে কি বলবো বন্ধুরা, এবং ঝটপট তৈরি করে নেওয়া যায়। এবং যখন আপনারা এটাকে সার্ভ করবেন অবশ্যই এটাকে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা ফ্রিজে রেখে দিবেন, তাহলে খেতে অসম্ভব মজা লাগবে। তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার মালাই ব্রেড রেসিপি। এই মালাই রোল রেসিপিটা খেতে অসম্ভব মজার। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবে।